আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবাগণের যুগে যখন আর অনারবদের দেশে ইসলামের প্রচার হয়েছিল, তখন যে এলাকা জুমার খুতবা কি আরবি নাকি সে এলাকা বা দেশের ভাষায় প্রদান করা হতো? সাহাবা একরাম, সুবহানাল্লাহ, সাহাবা একরাম যেখানে যাইতেন ভাষা সহ যাইতেন। আমাদের বোধহয় সবচেয়ে ভালো ছিল ভাষার। একথা শুনলে তো আমাকে নিয়ে এখন টানাটানি হতো, ভাষা আন্দোলনের বিরুদ্ধে কথা বলতেছো তুমি। তো আমরা এটা বলতেছি না, যদি কোনো আমাদের আরবি ভাষা নিয়ে ঢুকতো আরবরা, তাহলে ভালোই ছিল মনে হয়। অন্তত আর এই ঝগড়াটা থেকে আমার কাছে যেতাম। সেটা ছিল, যেহেতু আপনি জানেন এই সাহাবা একরাম যেই দেশে ঢুকেছে ওই ভাষাটাকে আরবি করে ফেলছে। কেন? সিরিয়ার ভাষা আরবি ছিল না, সাহাবা একরাম ঢুকার পরে কি হয়েছে? আরবি ভাষা। মিশরের ভাষা আরবি ছিল না, সাহাবা একরাম ঢুকে এটা কি বললেন? আরবি হয়ে যায়। ইরাকের ভাষা আরবি ছিল না, সাহাবা একরাম ঢুকে কি বলেন? আরবি ভাষা। এই যে ফারগানা হইতে শুরু করে মাওয়ারা নাহার পর্যন্ত, এমনকি আফগানিস্তান পর্যন্ত, হিরাত, এই যে মোল্লা আলী কারি, সবাই আরবি ভাষাভাষী ছিল। মানে কি, ওদের ভাষা সহ ঢুকতো। আর তখনকার দিনে ইংরেজি শিক্ষার প্রতি মানুষের প্রতি আগ্রহ ছিল না। ইংরেজি ছিল নাকি? ছিলই না। অন্য কোনো ভাষার কোনো গুরুত্বই ছিল না। কারণ নিয়ম হচ্ছে, যারা জয় হয়ে আসে না, এদের ভাষা সবাই গ্রহণ করতে চায়। আমরা যখন এখন পর্যন্ত ইংরেজের কি করি, গোলামি, তো বুঝতে পারছেন। আমরা ইংরেজদের গোলামি করছি বলে ইংরেজি ভাষা না শিখলে আমাদের এখনো ইজ্জত যায়, আমাদের ইজ্জত চলে যায়, এবং আমাদের প্রশাসন চলে না। ইংরেজিতে দুই চার কথা বলতে পারলে সব পণ্ডিত মনে হয়। পণ্ডিত ফানাডিক, বহু বছর ফানাডিক, তো এরা পণ্ডিতরা। এই জন্য তখনকার দিনে আরবি ভাষা যে ব্যক্তি নিয়ে, যারা নিয়ে যে জায়গাটা ঢুকছে, মানুষ ওই সমস্ত ভাষা আগেগুলো ছেড়ে দিয়ে কি করছে, সব অটোমেটিক আরবি হয়ে গেছে। আগে সব বাচ্চা পাচ্ছে। এই জন্য পুরান ভাষা খবরও পাওয়া যেত না, ওই সমস্ত এলাকা খবর ছিলই না। এই জন্য দেখেন, এই ইমাম বুখারী, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এদের ভাষা কি আরবি ছিল? আরবি হয়েছিল। কেন? আগে তাদের এলাকার ভাষা আরবি ছিল না, কিন্তু মুসলিমরা যখন ঢুকছে তাদের ভাষার চিন্তা করে না। কারণ তোমার হচ্ছে যে তারা মনে করছে যে আমাদের এই দুনিয়াতে আমাদেরকে যে বিপদ থেকে, এই অন্ধত্ব থেকে, থেকে বাঁচাইছে আরবি ভাষার মাধ্যমে। আমরা কোরআন শিখছি, হাদিস শিখছি, সুতরাং আমরা অন্য ভাষা নিয়ে বসে থেকে আমাদের কি লাভ? ওটার মধ্যে আমাদের কি আছে? যারা আছে এই তথা এখন বর্তমানে যারা মুসলিমদের বিরুদ্ধে কাজ করে, বেশিরভাগ সময় দেখবেন পুরাতন একটা ভাষাকে নতুন করে উজ্জীবিত করার জন্য টাকা পয়সা ব্যয় করে। লেবাননে এদের ফিনিকি একটা ভাষা আছে, ফিনিকি। এরা কি করছে? এটাকে জীবিত করার জন্য পয়সা ব্যয় করে। এমনকি তারা এই আঞ্চলিক ভাষায় পত্রিকা বের করার চেষ্টা করে। কেন? যে এই ভাষায় এই পত্রিকা বের হইলে ধীরে ধীরে মানুষ কোরআন ছেড়ে দিবে, আরবি ভাষা ছেড়ে দিবে। তো আরবি ভাষা যে আরবরা যেখানে গেছে, সাহাবায়ে কেরাম যেখানে গেছে, সেখানে ভাষা নিয়েই গেছে। অন্য ভাষার বিরোধিতা করা লাগেনি। অন্য ভাষার লোকেরা ধীরে ধীরে এমনিতে ওইটা ছেড়ে দিয়ে কোরআন হাদিসের ভাষায় চলে গেছে, এবং তারা অনবরত শিখার চেষ্টা করতো। তাদেরকে আর এটার জন্য বুঝাইতে হতো না যে আমরা আরবি অন্য ভাষায় বলতেছি, এরকম না। তারপরেও কোনো কোনো বর্ণায় দেখা যায় যে যখন আসছিল, পারস্যতে যখন আসছিল, সালমান ফার্সি বা অন্যরা, তারা নিজস্ব এলাকায় কথাবার্তা বলতেন। খুতবা দিচ্ছেন কিনা কোনো প্রমাণ নাই আমার কাছে নাই, আমি বলতে পারবো না। তবে এর অর্থ এই নয় যে অন্য ভাষায় দেওয়া যাবে না। আমি এই জন্য বলতেছি, এইটা দিয়ে দলিল অনেকে দিতে চায় যে অন্য ভাষায় খুতবা দিব কেন? সাহাবায়ে কেরাম তো দেয় নাই। সাহাবায়ে কেরাম তো আরবি ভাষায় কথা বলছে, আপনি আরবি ভাষায় কথা বলেন না, আমরাও শুরু করে দেবো আরবি ভাষায় খুতবা দেওয়া, তো হয়ে যাবে। ঠিক বলছে না? সাহাবায়ে কেরাম কিন্তু অন্য ভাষায় কথা বলেন, এবং ওমর রাদিয়াল্লাহু আনহু নিষেধ করতেন, কেউ যেন রাতানাতিল আজম, তুমি কেন করতেছো কেন, কিরকির করতেছো কেন, গিরগির করতেছো কেন, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু নিষেধ করতেন। আর তোমরা এই সাহাবীরা, তোমরা আরবি ভাষা ছেড়ে দিবে না। অন্য ভাষার সাথে নিষেধ করতেন না, কিন্তু আরবি ভাষা ছেড়ে অন্যগুলি বন্ধ করতে পারবে না, এটা হলো তার কথা। এই জন্য উনি কাউকে পিটাইতেন না, কেউ যদি কোনো আরবি ভাষা ছেড়ে দিত। তো আমরা যদি কোনো সবাইকে রাজি করাতে পারতাম যে ঠিক আছে, এখন থেকে আমরা সমস্ত সচিবরা আরবি বলবে, পুলিশরা সব আরবি বলবে, তারপরে প্রফেসররা সব আরবি বলবে, এই দেশের শিক্ষিত সমাজ সব আরবি বলবে, আমরা জীবনও বাংলা বলবো না, সব আরবিতে বলবো। ঠিক আছে, আমরা ওগুলো শুরু করে দেবো, আমরা আরবিতে বলা শুরু করে দেবো। যে সাহাবায়ে কেরাম কথা যেহেতু বলছেন সেটাই। এমনকি তারা ওই খাবার দাবার দেওয়ার ব্যাপারে আরবিতে বলছেন, তারা অন্য ভাষায় বলেন নাই। আপনি এখন থেকে খাবার দাবার ব্যাপারে আরবিতে বলা শুরু করে দেন, আমরা ইনশাল্লাহ আরবিতে খুতবা দেওয়া শুরু করে দেবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। মোট কথা এটাই যে আসলে এটা একটা বেহুদাতর করা। এটা বেহুদার করা কেন? আপনি তাদের ইমামদের দিকে তাকান। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সবচেয়ে বেশি ছাড় দিয়েছেন তাদের। যদি ফিকহ কিতাবে দেখেন, আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন খুতবা ওই মাদরুদের, যাদেরকে খুতবা জানাচ্ছে, ওদের ভাষায় হবে। এমনকি তিনি কেরাত বিল ফারসিও জায়েজ করছে, ফারসি ভাষায় কেরাত করার তিনি জায়েজ করে বলছেন। অথচ কেরাত কি ফারসি ভাষা জায়েজ নাকি? তো উনি বলছে কেন? মানুষ তো বুঝে না, মানুষ বুঝে না বলে এটা বলছে, কিন্তু যারা বুঝবে তাদের জন্য এটা বলে নাই। কিন্তু তখনকার দিনে তিনি যে ফার্সি ভাষায় কোনো বই লিখছে, আবু হানিফা, মালিক, শাফি, আহমদ ইবনে হাম্বল। শাফি আরবি আছে, মালিক আরবি, ধরলাম। আহমদ ইবনে হাম্বল তো আর আরবি না বাইরের,
ওটা ইমাম নাসে ইবনে মাজাহ ওরা একটা বই আর একটা বই অন্য ভাষায় লিখতে পারতো না, যে এত বই আমরা যখন বাংলা এখন বই লিখতেছি, ওনারা এত কষ্ট করে না, আর ওই ভাষায় একটা লিখে দিচ্ছে, সবাই কিন্তু এটা পড়ে আলেম হয়ে গেছে। এখন বাংলা ভাষা সব অনুবাদ করে আপনার ঘরে দিয়ে দিচ্ছি, তারপর আপনি পড়বেন না, আর আরবির জন্য দোহাই দিবেন। হ্যাঁ, আরবি আপনাকে বলবো, আপনি কি বুঝছেন এটা বলতে হবে, আপনাকে কি বুঝছেন, আমি আজকে খুতবা কি বলছি এটা বলতে হবে, তাহলে আপনাকে আমি আরবিতেই দিব, আর কোনো ভাষা দিব না। আমরা তো আরবি কম শিখি নাই, তাই না? 15 বছর ধরে আরবি শিখে আসছে, আপনারা তো 1 বছর 2 বছর না। তো আমরা আরবির জন্য তো কান্নাকাটি। হ্যাঁ, এটা কান্নাকাটি, এটা হচ্ছে রান্নাবাড়ি, এটা হচ্ছে মূল হচ্ছে উদ্দেশ্য হচ্ছে যেন মানুষ দিন শিখতে না পারে, এই বুদ্ধি করতেছে, আর কিছুই না। দিন না শিখানোর জন্য যে এত কিছু বলে, এখন তো আমাদের আমাদের যে সমস্ত কথা দিয়ে ভাওতাবাজি করে আমরা চলতাম, এটা এখন বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্য তারা এখন বাংলায় খুতবা দিতে হবে না, আরবিতে খুতবা দিতে হবে। ঠিক আছে, আপনারা আরবি শিখে ফেলেন, আমরা ইনশাল্লাহ আরবিতে খুতবা দেব, কোনো সমস্যা নেই। তবে মনে রাখবেন যে এই আরবিতে খুতবা দেওয়া বাধ্যতামূলক কোনো ইমাম বলেন নাই। বলছেন ওই সময় যেখানে আরবি জানা, যারা মানুষ আরবি জানে সেখানে অবশ্যই বাধ্যতামূলক, আর যেখানে আরবি জানে না সেখানে যে মাদুরা অর্থাৎ যাদেরকে বলছে মুখাতাবরা যে ভাষা সেই ভাষায় বলতে হবে। বেশিরভাগ যে ভাষা সেই ভাষায়। আর আমাদের বেশিরভাগ কেন, শতকরা 80% 90% আমাদের আরবি বুঝে না, সেটা অন্য ভাষায় দেওয়া অর্থ হচ্ছে ফেরেশতাদেরকে বলা, ফেরেশতারা লেখুক, আমরা আপনার ঘুমান ফেরেশতারা লেখুক, এটাই হলো উদ্দেশ্য। এটাই অনেকে মনে করে থাকে। হ্যাঁ, এই জন্য বেশিরভাগই খুতবার সময় ভালো একটা ঘুম দেয়, উঠে নামাজ দাঁড়িয়ে যায়, দেখুন তো অজুর খবর নাই, কোনো খবর নাই, এই কাজ করে বলছে। এটাই হলো তো অধিকাংশের কাজ। তারপর তারা আরবির জন্য কি কান্নাকাটি, ওরে আল্লাহ, আরবিতে খুতবা হইতে হবে, বই লিখে বলছে, এক একজনে আরবি খুতবার জন্য বহুত কিছু করতেছে। মনে রাখবেন, আরবি খুতবা, আমরা আরবি খুতবা শুরু করি এবং শেষও আরবি বলি, মাঝখানে অন্য যেটাই হোক এটা ধরে নেওয়া হোক, কোনো সমস্যা নেই। তাও আপনাদের রাজি হয় না। কদ্দুর খুতবা দিলে হয় জানেন? খুতবার মধ্যে শর্ত হচ্ছে হামদ, সানা, সালাত, রাসূলের উপরে দুরুদ, আল্লাহর হামদ এবং তাকওয়ার কথা, এই জন্য এই 3টা আমরা আরবিতেই বলি। শেষে দিয়ে আবার দোয়া আছে, এগুলো আরবিতেই বলি। মাঝখানে যেগুলি বলছি ধরে নেন যে এগুলি অন্য কিছু বলছে, তারপর তো আপনার তো শেষ, যেটুকু হওয়ার দরকার একটু তো আরবিতেই বলছি, এগুলি আপনার হয়ে যায়। তারপরও আপনি ঝগড়া করেন কেন? ঝগড়ার কারণ হচ্ছে একটাই, বাংলায় বলে তো সব বলে দিল, কোনো গুমর ফাঁক বাকি রাখলো না, এই জন্য তারা মনে কষ্ট আসে যায়।